15 বছরের দুর্ভোগের অবসানে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে গ্রামবাসী। প্রশাসনের দ্বারস্থ হয়েও দীর্ঘ 15 বছরে রাস্তা সংস্কার না হওয়ায় অবশেষে স্বেচ্ছাশ্রমে বেহাল রাস্তা মেরামতে নামলেন রানীবাঁধ ব্লকের জঙ্গলমহলের খেরিয়াশাই গ্রামের বাসিন্দারা। কোদাল, ঝুড়ি ও বোল্ডার দিয়ে প্রায় 1 কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলযোগ্য করার উদ্যোগ নেন তারা। প্রায় 70টি পরিবারের এই আদিবাসী অধ্যুষিত গ্রামে বর্ষাকালে কার্যত রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়। পড়ুয়াদের স্কুলে যাতায়াত থেকে শুরু করে অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া সব ক্ষেত্রেই চরম দুর্ভোগের শিকার হন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি চিত্তরঞ্জন মাহাতোর দাবি, বালির মূল্যবৃদ্ধির কারণে রাস্তার কাজ মাঝপথে আটকে যায়। অন্যদিকে রানীবাঁধের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সমস্যার কথা স্বীকার করে দ্রুত রাস্তার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। নিজেরাই আমাদের গাড়ি ছিল না, আলোচনা করে এটা নিজেরাই আমরা রাস্তাটা মেরামত করার জন্য সিদ্ধান্ত। আমাদের মেন রাস্তা এটাই, আমাদের এই রাস্তাটা না মেরামত করলে আমাদের কোনো রানীবাঁধ যাবার কিংবা দোকানদার যাবার কোনো আর বিকল্প রাস্তা নেই। সিপিএম 35 বছর রাজত্ব করলো, এটা কতবার দরখাস্ত দিয়েছি, এটাও তা সত্ত্বেও হয় না। এরপরে 12 বছর টিএমসি আমলে আর দরখাস্ত দিলাম 4-5 বার, কিন্তু তাও আমাদের এই রাস্তাটা কোনো দেখাশোনা করতেও আসে না। ভোটের সময় আসে, যখন আমরা ভোটের সময় বলে এই রাস্তাটা না করলে আমরা ভোট দিব না, তখন আমার বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ভুলাই রেখেছে। আমরা কি চাইছি, মানে এই রাস্তাটা যাতে হয়, পাকা হয়। আমাদের পাড়াটা থেকে এই যে মেইন রাস্তা রাজাকাটা যাওয়ার, এটা এত অসুবিধা যে কোনো গাড়ি চলে না, মানে মোটর সাইকেল যায় না, যে ক্ষেত দিয়ে আমরা নিয়ে যেতাম, এই রাস্তাটা দিয়ে যেতে পারতাম না, মানে গাড়ি ঢুকে যেত, চাকা ইয়ে হয়ে যেত, স্লিপ খেয়ে সব পড়ে যেতাম। তাহলে সেই জন্য আমরা নিজেরা গাঁয়ের থেকে এটা করছি। এই রাস্তা কত কিলোমিটার হতে পারে? এটা আমাদের 1 কিলোমিটার, এখান থেকে রাজাঘাটা থেকে খিড়াশাই রাস্তাটা 1 কিলোমিটার। আর এই যেটা কাজ হচ্ছে এটা কতটা হবে, ওই 2 চেন ধরে নিন, 2 চেন। আমাদের রাস্তাটা একবারেই খারাপ। প্রশাসন তো আজ এতদিন ধরে প্রশাসন জানে, কিন্তু এই রাস্তাটি হয়নি। কেন হয়নি তা আমরা অনেকবার পঞ্চায়েতেও দিয়েছি যে আমাদের রাস্তাটা যাতে হয়, কিন্তু হয়নি। কি আর্জি জানাচ্ছে আপনারা? ওরা বলে যে হ্যাঁ হবে, এইবারে হবে, কিন্তু কোনো কিছু হয়নি। বিষয়টা রাজাকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার রাজাকাটা মেন রাস্তা থেকে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা থেকে খেড়েসাই গ্রামে রাজাকাটার একটি পাড়া আছে। সেই পাড়াতে যাওয়ার রাস্তাটা সত্যি বর্ষাকালে প্রতি বছরেই খারাপ হয়ে যায়, গ্রামবাসীদের চলাচলের খুব অসুবিধা হয়। নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে রাস্তাটি অনুমোদন হয়েছিল, প্রায় 3 লক্ষ টাকা এস্টিমেটেড কস্ট ধরা হয়েছিল, টেন্ডারও হয়েছিল, অর্ডারও নিয়েছিলেন এজেন্সি। অর্ডার নেওয়ার পর তৎকালীন রিপোর্ট অনুযায়ী যা জানা যাচ্ছে, বালির দাম ক্রমশ বৃদ্ধি হয়। সেই এজেন্সি স্বীকারোক্তি করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিকট যে রাস্তাটি এইভাবে করা সম্ভব নয়, বালির দাম যদি কমে তাহলে করা যেতে পারে। এই অবস্থায় পড়ে আছে। দেখুন, আমরা কালভার্ট করে দিয়েছি, গ্রামের লোকেরা অবশ্যই স্বেচ্ছাশ্রম দিয়ে কালভার্টের ওই অংশটা, একটু জমি জায়গার সমস্যাও ছিল, জমির জটও ছিল, অর্থাৎ গ্রামবাসীদের বা পঞ্চায়েত সমিতি থেকে আপনারা খবর নেবেন। ছোট্ট রাস্তা তো, এটা জেলা পরিষদের তহবিল থেকে দেওয়া কোনোভাবে সম্ভব নয়, তাই পঞ্চায়েত ধরেছিল রাস্তাটা, কিন্তু বাস্তবে রূপায়ণ হয়নি। দেখুন, যে রাস্তা সম্পর্কে সেটা আমার কাছে এই খবর এলো, আমি নিশ্চয়ই বর্ষার আগে এটাকে সংস্কার করার চেষ্টা করব এবং ব্লক আধিকারিককে বলবো যে এই সমস্যাটাকে দ্রুত সমাধান করার জন্য।